ছুটির দিনে অথবা কোনো অনুষ্ঠানে আমরা চাইলে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে আমার আজকের রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন 4 পিস রানের অংশ নিয়েছি। এখানে লবণ আর লেবুর রস মেখে রেখে দিলাম। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি করে। তারপর পেঁয়াজটা যখন লাল হয়ে আসছে তখন কিন্তু উঠিয়ে নিয়েছি। ওই তেলটার মধ্যে চিকেনগুলো একটু হালকা ভেজে নেব। চিকেন কিন্তু বেশি ভাজা যাবে না, অনেক সময় বেশি ভাজলে কি হয় চিকেনটা শক্ত হয়ে যায়। আর এটা যেহেতু দেশি মুরগি, তাই সেক্ষেত্রে ওই চিন্তা ভাবনা করেই কিন্তু ভাজতে হবে, বেশি শক্ত হয়ে যাবে। আর রোস্ট তৈরি করলে হালকা একটু ভাজলে কিন্তু খেতে দারুণ লাগে। যখন চিকেনটা হালকা ভাজা হয়েছে, লাল হয়ে আসছে, তখন উঠিয়ে নিলাম। ওই তেলটার মধ্যে দিলাম এখানে আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে। তারপরে একটু ভাজার পর সুন্দর একটি ফ্লেভার আসার পরে দিয়ে দিলাম বাদাম বাটা আর টক দই 1 কাপের মতো। তারপরে এখানে দিয়ে দিলাম রোস্টের মশলা। রোস্টের মশলা আমি এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো দিয়েছি, বেশি পরিমাণ দেওয়া হয়নি কারণ আমার চিকেনটা অল্প, তাই আমি অল্প দিয়েছি। যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি ভাজা চিকেনটা, কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা আধা কাপের মতো দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে লিকুইড দুধ, আগে থেকে জাল করা লিকুইড দুধ এখানে অ্যাড করলাম। যেহেতু আমি টক দই অ্যাড করেছি, না হলে কিন্তু আমি এখানে লেবুর রসটা দিতাম। সামান্য লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। চিনিটা হালকা একটু দিলে খুবই মজা হয়। রোস্টটা সবসময় চেষ্টা করবেন হালকা একটু চিনি দেওয়ার জন্য। আর যারা চিনি খান না তারা স্কিপ করতে পারেন। এটাকে রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। ঝোলটা যখন এরকম মাখা মাখা হলো তখন আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিব। এখানে ঘি অথবা বাটার অ্যাড করতে পারেন, তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে। দেখতে পাচ্ছেন চিকেনটা যখন ঝোলটা শুকিয়ে আসছে চুলাটা বন্ধ করে দিয়েছি, একদম মাখা মাখা হয়েছে। আমার এই ধরনের চিকেনগুলোই ভালো লাগে রোস্ট তৈরি করলে। যাই হোক, আমার বাসায় অনেক বেশি পছন্দ করেছে। আপনাদের বাসায় চেষ্টা করবেন এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করতে, তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে। এই তো একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি।